সাধারণ উষ্ণতা যে সমস্ত লিপিড কঠিন অবস্থায় থাকে তাদের স্নেহদ্রব্য বা ফ্যাট বলে। এটি আমরা শিখে ফেললাম। আর লিপিড পানিতে কিন্তু গলে না, পানিতে গলে না। আর এটির বর্ণ কি? এটি বর্ণহীন। আর এটির স্বাদ কি? স্বাদহীন। আর গন্ধ কি? গন্ধহীন। তাহলে লিপিড হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন। ক্লোরোফর্ম, অ্যাসিটোন, বেনজিন ইত্যাদিতে লিপিড দ্রবীভূত হয়। তাহলে লিপিডকে দ্রবীভূত করতে গেলে কি প্রয়োজন হতে পারে? অ্যাসিটোন দিয়ে আমরা দ্রবীভূত করতে পারি, বেনজিন দিয়ে আমরা দ্রবীভূত করতে পারি। এর আগেও আমরা পড়েছি ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, পেট্রোল, বেনজিন, হেক্সেন। তার মানে হেক্সেন দিয়েও আমরা এটিকে দ্রবীভূত করতে পারি। লিপিড ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। তাহলে লিপিডকে আমরা দেখছি, এই যে ফ্যাটি অ্যাসিড আমরা ডান দিকে বইটিতে 73 পৃষ্ঠা দেখছি, গ্লিসারলের সঙ্গে পামিটিক অ্যাসিড বিক্রিয়া করে ট্রাইপামিটিন তৈরি করেছে, ট্রাইগ্লিসারাইড। এটি কি হিসেবে বিরাজ করে? ফ্যাটি অ্যাসিডের এস্টার। তার মানে আমরা ফ্যাটি অ্যাসিডের থেকে গ্লিসারল এর সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ গ্লিসারল এটার সঙ্গে পামিটিক অ্যাসিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিড অর্থাৎ অ্যালকোহল, গ্লিসারল এক ধরনের অ্যালকোহল, আমরা কেমন করে বুঝতে পারছি? OH গ্রুপ রয়েছে। আর পামিটিক অ্যাসিডে আমরা দেখছি একটি অ্যাসিডিক, এবং গ্লিসারল এবং পামিটিক অ্যাসিডের বিক্রিয়ায় যেই কম্পাউন্ড তৈরি হচ্ছে, যখন পানি এখান থেকে নিঃসৃত হয়ে গেছে তখন যে জিনিসটিকে আমরা এটাকে এস্টার বলে থাকি। তার মানে অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়া যেটি উৎপন্ন হয়, পানি ছাড়া যেটি উৎপন্ন হয়, সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা বলি এস্টার।